মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদান শিন মাওলা হুজুর হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলীর নির্দেশনা পরিবেশে ভারসাম্য রক্ষায় এবং বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সে মোতাবেক মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম অনুসারে সূর্যগিরি আশ্রম শাখা বৃক্ষরোপণের আয়োজন করেন। উক্ত কর্মসূচির প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক জনাব মোজাম্মেল হক বলেন, আমরা সকলে অন্তত একটি করে গাছ লাগাই। যে যেখানে পারেন সেখানেই গাছ লাগান। গাছ শুধু আমাদের বাঁচিয়ে রাখে না, একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর উপকার হয়। আজকের লাগানো গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিশুদ্ধ অক্সিজেনের যোগান। এতে আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ক জোনের সমন্বয়ক মাস্টার দিদারুল আলম, লায়ন্স ক্লাব অফ চিটাগাং ফটিকছড়ির প্রেসিডেন্ট লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্য বলাই, লায়ন মোহাম্মদ জানে আলম, লায়ন মোহাম্মদ ফরকারুল আমিন, লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম, লায়ন মোহাম্মদ ইয়াকুব, লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, লায়ন পণ্ডিত সলিল আচার্য, লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য, অ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ও পরিবেশ সংগঠক মোহাম্মদ মাসুদ রানা, যুগ্ম মহাসচিব ও সাংবাদিক শ.ম. জিয়াউর রহমান, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার এস.এম. শামীম, দৈনিক অগ্নি শাখার স্টাফ রিপোর্টার অগ্নিশিখার স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইমরান, সাহিত্য পাঠ চক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, ফটিকছড়ি উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি হাসান শিকদার, সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি টিটি চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাস, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী, মানিক বড়ুয়া, লালু চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, অর্থ সম্পাদক অভি বসু মল্লিক, মিঠু গুপ্ত, শিক্ষিকা অর্চনা রানী আচার্য, শিপ্রা বসু মল্লিক, ঝুমুর সর্দার, রুবেল শীল, আবু বড়ুয়া, তুর্না আচার্য।